বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এক সাহাবীর ঘটনা নিয়ে আসলাম আপনাদের মাঝে, যা চোখে পানি চলে আসার মতো। কাহিনীটি মুসনাদে আহমদে হয়তো বর্ণিত হয়েছে। কি এমন ঘটেছিল সেই দিন? চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক, অতঃপর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ফজরের নামাজ পড়তেন সাহাবীরা। কিন্তু নামাজের সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যেতেন সাহাবী তালহা। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবীরাও রাসূলের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে পৌঁছাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে একথা জানিয়ে দেওয়া হল। ফজরের নামাজ শেষ, তালহা বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? একথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা কেঁদে কেঁদে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং আমার স্ত্রীর ছতর ডাকার জন্য একটি মাত্র জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন বিবস্ত্র থাকেন। স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন বিবস্ত্র থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি। এমতা অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে, ইয়া আল্লাহর রাসূল। এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহার কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদর করে কেঁদে ফেললেন। নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে জানিয়ে দিলেন, তালহারে, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। দেখুন, একটা মাত্র পোশাক ছিল তালহা রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী, তারপরও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না, ইবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। আর আমাদের কত অভিযোগ, কত অজুহাত আল্লাহর প্রতি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমিন। অতঃপর আল্লাহ তাআলাকে মন থেকে বিশ্বাস করলে আল্লাহ সেই ব্যক্তিকে কখনো বিপদে ফেলবে না। আজকের মতে এই পর্যন্ত। কোনো এক বিষয়ে নতুন কোনো ইসলামিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ইসলামিক ঘটনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি করে লাইক দিয়ে আমাদেরকে প্রেরণা জাগাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।